ভ্রমণকারী একজন মাত্র মানুষ। শুধু তাই নয়, তামাম পৃথিবী যে ভ্রমণ করেছেন, এমন কি সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত যেই জায়গা থেকে সূর্য উঠে এবং যেই জায়গা থেকে সূর্য ডুবে নিজের চোখে দেখছেন, আল্লাহ তারে দেখাইছেন। এই মানুষটার নাম বলবা। এক নাম্বার প্রশ্ন তোমার কাছে করা হলো। দুই নাম্বার প্রশ্ন হলো, কয়েকজন যুবক নিজের মাতৃভূমি ছাড়িয়া গর্তের ভিতরে তারা ঘুমাইয়াছিল পাহাড়ের গুহায়। একজন মানুষ ঘুমাইলে সর্বোচ্চ 24 ঘন্টা ঘুমাইতে পারে, বা 3 দিনেই না ঘুমাইল, এর বেশি তো একজন মানুষ শুয়ে থাকতে পারে না। ও মুহাম্মদ, তোমার কাছে 2 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে কয়েকজন যুবক মাতৃভূমি ত্যাগ করে পাহাড়ের গুহায় গিয়া তারা ঘুমাইয়া ছিল, তারা কতদিন পর্যন্ত একটানা ঘুমাইয়া ছিল? 2 নাম্বার প্রশ্নের উত্তর দিবা। 3 নাম্বার প্রশ্ন হলো, একজন মানুষের ভিতরে রুহটা আসা যাওয়া করে, এই রুহটা কেমনে আসা যাওয়া করে, কিসের সাহায্যে মানুষের ভিতরে থাকে? ওই 3 নাম্বার প্রশ্নের উত্তর দিবা। যদি 3 নাম্বার প্রশ্নের উত্তর দিয়া দেয়, মনে করবা সাধারণ মানুষ নয়, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। প্রশ্নগুলো কি এক একটা খুব সহজ না কঠিন কঠিন প্রশ্ন? খুব কঠিন কঠিন প্রশ্ন। ভাই, প্রশ্ন করার জন্য কেউ যদি কাউকে প্রশ্ন করতে চায়, এই প্রশ্ন 2 প্রকারের হয়। এক প্রকারের প্রশ্ন হইল জানার জন্য করা হয়, আরেক প্রকারের প্রশ্ন হলো আটকাইবার জন্য করা হয়। আটকানির নিয়তেও প্রশ্ন করেনি না করে না? মাঝে মাঝে বেশিরভাগ হুজুর লাগাল ফাইলে করে। এই আটকানির প্রশ্ন সবার কাছে করে না। যদি হুজুরের লাগাল পায়, টুপি পাঞ্জাবি দেখে, তাহলে মনে যে কত জাতের প্রশ্ন জাগে। এমন এমন প্রশ্ন, আজিব আজিব প্রশ্ন। আমার এক লোকে জিগায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর নানার নাম কি? এখন সবকিছু কি মনে থাকবে? এই লাল শালুওয়ালা বেটার যদি উত্তর আমি একটা না দিই, তাহলে বেটায় গিয়ে সারা দেশও এই কথা কইব। করছিলাম একখান প্রশ্ন, টেম টেম করছে, আমার এই কথা কইব, বিভিন্ন দিকে গিয়ে ছড়াইব বিভিন্ন কথা। আমি কইলাম, হযরত বেলালের নানার নাম দিয়ে আপনি কি করতেন? টেকা পয়সা পাইবাই? কয় না। তাহলে নামটি হানা আপনার দরকারটা কি? তা ওযু গোসলের ফরজ কয়টা এটা শিক্ষা যাই? কয় না, এটা আরেকদিন সে আমি যাই। প্রশ্ন বিভিন্ন ধরনের আছে না নাই? ভাই, বিশেষ করে মাদ্রাসাওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলেই প্রশ্ন জাগে। জেনারেল শিক্ষিত এক লোকের মনে মনে প্রশ্ন জাগছে, এমন এক প্রশ্ন জাগছে। মাদ্রাসার এক ছাত্র এটা কেছে, কই ফরজ? কই ফরি মাদ্রাসা। কাহারে, তুই কার ঘরে? অমুহের ঘরে। হ্যাঁ, তুইও বেক্ষল, তোর বাপটাও বেক্ষল। মাদ্রাসাত ভর্তি হইছস যে? মাদ্রাসাত কি পড়ায়? আলিফ বা তা সা, খালি আরবি পড়ায়, আর কি আছে? সব আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, সবকিছু পড়ায়। দুনিয়াতে চলার মতো মোটামুটি যা লাগে সবকিছুই পড়ায়। বেটার তো তেজ উঠে গেছে শুনিয়া। হ্যাঁ, অঙ্ক শিখো, অঙ্ক অঙ্ক পড়ায়। ব্যবসা বাণিজ্য কি করে খাইবি, কেমনে চলবে? বাদ পাইতে না। হুজুর হইলে বাদ পাইত না। রিজিকের মালিক কে? আর একটু জোরে কর। হুজুর হইলে বাদ পাইত না। হুজুর হইলে বাদ পায় না, না খায় না? খায়, খালি গুস্তুটা আড্ডিত কামড় দেয় না, খায়া ভারে না দিব কেন? মুসলমান, রিজিকের মালিক আল্লাহ। মাদ্রাসার ছাত্ররে কয়, তুই অঙ্ক করে বাইর করন লাগবো, আমার এই দিঘির মধ্যে কয় বালতি পানি? মাদ্রাসার ছাত্র, এরার পিছনে কিন্তু আল্লাহর রহমত আছে। কয়, আপনার বালতিটা কতখানি বড়? মাদ্রাসার ছাত্র দিকে, আপনার বালতি কত বড়? বালতি যদি পুকুরের সমান হয়, 1 বালতি। ঠিক আছে না নাই? আর বালতি যদি এর অর্ধেক হয় 2 বালতি, তার অর্ধেক হইলে 4 বালতি, এর অর্ধেক হইলে 8 বালতি। তখন শুরু আপনি করতে থাকেন আর হিসাব মিলাইতে থাকেন। প্রশ্ন করার শর্ত আছে। আপনি জানেন না,
প্রশ্ন করেন, কোনো অসুবিধা নেই, তবে এই প্রশ্নটাও আবার আদবের সাথে করা চাই। কোনো হুজুরের কাছে যদি কোনো প্রশ্ন করতে চান, কিছু জানতে চান, কি করে জানতে হবে? আদবের সাথে জানতে হবে। ভাই, আপনি দোকানের চেয়ারটার মধ্যে এইভাবে বইয়া ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক তুললে না চাইতাছই, একজন আলেম দেখে চলবে, হুজুর শুনে যাও, হুজুর তো ভদ্রলোক, নইলে আপনারে কইল সেডটা থেকে উঠে আমার সামনে কারো। হুজুর ভদ্রলোক, ভদ্রতা শিখছেন, আদব শিখছেন, এই জন্য আপনি ডাক দিছেন বিদায়, মনে কষ্ট পাইলেও উনি বুঝান নাই আপনাকে, আপনার সামনে গিয়ে হাজির হইছেন। কি ব্যাপার? যে আমার একটা মাসলা জানার দরকার আছে, মাসলাটা একটু স্বপ্নে দেখছি, একটু হুমতাই না আপনি আছে না নাই? আর একটু জোরে কর, বিয়াদব মাহরুম আজ ফজলেরা, আল্লাহর ফজল, আল্লাহর দয়ার থেকে মাহরুম হয়ে যায় বিয়াদব। যদি মনে করেন যেটা আমার ভূতের মতো, বাইস্তার মতো, ভুল। মানুষের সাথে সম্মান ও সম্মানের একটা সম্পর্ক আছে, রিশতার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক জিজ্ঞাসা করলেন, আব্বাস আপনি বড় না মুহাম্মদ বড়? আপনি বড় না মুহাম্মদ বড়? আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়সও বেশি, রিশতায়ও চাচা। চাচার বাতিজার মধ্যে, বাতিজার বয়স যদি বেশিও হয়ে যায়, চাচা তো পদে বড়। জোরে কর। কিন্তু আসলেও চাচাই বড়, বয়সও বেশি, লাগেও চাচা। এরপরে একজনে জিজ্ঞাসা করছেন, আব্বাস আপনি বড় না মুহাম্মদ বড়? আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই দিনের জবাবটা আমাদের জন্য একটা শিক্ষা। তিনি বলেছিলেন, হুয়া আকবারু মিন্নি ওয়া আসান্নু মিনহু, তিনি আমার চেয়ে অনেক বড়, তবে বয়স আমার বেশি। তিনি আমার চেয়ে অনেক বড়, বয়স আমার বেশি। এর দ্বারা এটাই বুঝাইলেন একজন বড় হয় বয়সে নয়, ইলমে আর আমলে। কথা বুঝে আসতেছে? আপনি যদি মনে করেন আপনার চাইতে একজনের ইলম এবং আমল বেশি আর আপনার বয়স বেশি, নিজেকে ধিক্কার দিবেন, বয়সটা কই খাটাইলা? তুমি তার চাইতে এই দিক দিয়ে ছোট আছো, ইলম আমলে ছোট, বয়স বেড়ে গেছে, এই জন্য তুমি তার কাছে নিজেকে বড় দাবি করতে পারো। আপনাদের আপনার ভাগ্না হোক বাতিজা হোক, যদি কোরআনের হাফেজ হয়, বাতিজা হিসাবে একটা আদর, কোরআনের হাফেজ হিসাবে একটা সম্মান। মনে থাকবে এই কথাগুলো। আল্লাহ যেন আমলের তৌফিক দেন, বলুন আমিন। প্রশ্ন করার জন্য দুইটা, জানার জন্য প্রশ্ন করবেন, কোনো শর্ত নাই, শুধু আদবের সাথে প্রশ্নটা করবেন। কিন্তু আটকাইবার জন্য যদি প্রশ্ন করতে হয়, শর্ত হলো এই প্রশ্নের উত্তর নিজের আগে জানতে হয়। জোরে কর। ওরা যে নবীজিকে প্রশ্ন করার জন্য প্রশ্ন শিখে আইছে, উত্তরও জানার দরকার আছে না নাই? ওরা শুধু প্রশ্নই শিখে আইছে, উত্তর আর শিখে আইছে না। আবু জাহেলে জিগায়, প্রশ্ন যে লই আইলি মদিনার থেকে, উত্তর আনছস? কয় না, উত্তর তো আনছি না। কয় আমার বাতিজায় কি কইলো? উত্তর যা দিবে, সঠিক দিল না বেঠিক দিবে, এটা বুঝমু কেন? জলদি যা, আবার উত্তর শিখিয়া। আর আমরা মুহাম্মদকে প্রশ্ন করতেছি, মুহাম্মদ কি উত্তর দেয় আর তারা কি উত্তর দেয়, দুইটা একসাথে মিলাইয়া দেখমু কোনটা সঠিক কোনটা ঠিক। কথা বুঝে আসতেছে আপনাদের? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের অভ্যাস, ঘুম থেকে উঠেই খানায় কাবায় চলে যেতেন। সকালবেলায় আপনার আমার পয়গম্বর কাবার চত্বরে আছেন, এই জায়গায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা নেতৃস্থানীয় লোকেরা গিয়া হাজির, মুহাম্মদ তুমি আমাদের কারোর বাতিজা, কারোর ভাই, কারোর ভাইগনা, তোমার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, তুমি একজন ভদ্র মানুষ, সৎ মানুষ, মক্কার জমিনে প্রসিদ্ধ, তুমি নিজেকে নবী দাবি করো, আমরা তোমাকে নবী মানি না, তোমাকে প্রশ্ন করার জন্য আসলাম।
যদি এই প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে তুমি দিয়ে দাও তাহলে মনে করব তুমি সত্য নবী, ঈমান আনবো এই কথা কয় না, মনে করব তুমি সত্য নবী। আর যদি উত্তর দিতে পারো না আগামীকাল থেকে কালিমার দাওয়াত চলবে না। আল্লাহর পয়গম্বর বলেন কালিমার দাওয়াত চলবে কিনা চলবে না এই অনুমতি তো আপনাদের কাছ থেকে নেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়েছি, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহর দায়িত্ব আমি পালন করি। প্রশ্ন কি করবেন সেটাই করেন। তিনটা প্রশ্ন করলো, এই তিন প্রশ্ন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান আপনারা তো জানেন আমি আমার পক্ষ থেকে কিছুই বলি না, যা বলি আল্লাহর পক্ষ থেকে বলি। আল্লাহ আমাকে জানায় দেন জিবরাইলের মাধ্যমে, তখন আমি আপনাদেরকে এই বাণী জানায় দেই। জিবরাইল আসতে তোমার কাছে কতক্ষণ লাগবে? জিবরাইল আসতে নবীজির কাছে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। জিবরাইল আমিনকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ আর নবী জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যখন পাঠান আপনার সময় কতক্ষণ লাগে? মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে সিত্তুমিয়াতি জানাহিন, 600 নূরের পাকা। কয়শ নূর? মাত্র 2টা পাখা যদি এইভাবে ছড়ায় দেয় নবীজি, জিবরাইল আমিন বলেন 2টা পাখা যদি ছড়ায় দেই তামাম পৃথিবী এমন ভাবে ভরপুর হয়ে যায় সূর্যের আলো জমিনে পড়ার জায়গা থাকে না। এই 2টা পাখা দিয়ে যদি এক টান দেই আসমান থেকে জমিন পর্যন্ত সেকেন্ডের ভিতরে পৌঁছে যায়। জিবরাইল আলাইহিস সালাম এত শক্তির অধিকারী, উনি আসতে তো বেশি সময় লাগার কথা নয়, উনি সময় নিলে সর্বোচ্চ 1 ঘন্টা নিলেই তো যথেষ্ট। আপনার আমার পয়গম্বর উনাদের কাছ থেকে 1 ঘন্টা নেন নাই, 24 ঘন্টা সময় নিলেন। 24 ঘন্টা সময় দাও, 24 ঘন্টা পরে তোমাদেরকে উত্তর দেওয়া হবে। তারা চলে গেল, খুব আনন্দ উল্লাস করতেছে, এতদিনে বুঝি মুহাম্মদকে আটকানো যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা সময় কেন নিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আমাদের জন্য একটা শিক্ষা রেখেছেন আল্লাহর পয়গম্বর। উনি ইচ্ছা করলে 1 ঘন্টাও নিতে পারতেন, কিন্তু 24 ঘন্টা কেন নিলেন? আমাদেরকে এই শিক্ষাটাই দিলেন, আমার উম্মত তোমরাও যদি কারোর সাথে কোনো লেনদেন করো, কথাবার্তার লেনদেন, আর্থিক লেনদেন, সময় লাগে যদি তোমার 3 দিন, লইবা তোমরা 5 দিন, লাগে যদি 7 দিন, লইবা তোমরা 10 দিন। এতে করে লাভ হবে তোমাদের 2টা। 1 নাম্বার লাভ হবে কথা রক্ষা করতে টেনশন করতে হবে না। 2 নাম্বার লাভটা হবে যদি সময়ের আগেই পরিশোধ করে ফেলো লেনদেন, তাহলে এই লোকটার সাথে তোমার আগে যেই পরিমাণ মহব্বত ছিল দ্বিগুণ বাড়িয়া যাইব। কিন্তু আমরা অভ্যাস হইল এর উল্টা। জোরে কর, অভ্যাস আমরা উল্টা। আমরা কই দে 5,000 টাকা গুরান দিয়ে আইতাছি। জোরে কর। তো এই যে গুরান শুরু হয়, গুরান তো আর শেষ হয় না, বছর হানি যায়, গুরান শেষ হয় না। হঠাৎ যদি তার আটকায়, বাজারও দেখা হয়ে উঠছে, হঠাৎ করে বাদাঘাট গেছে, বাজার ধুইনো দেখা হয়ে উঠছে, ভাই সাপ 5 টাকা। আসলে তোরা সরম বরম নেই, বাজার মাইসের সামনে আমার তো চাই সরম নাই। তোরা সরম নাই না, হ্যাঁ নিজের নাই। নিজের যদি থাকতো গুরান শেষ হয় 1 বছর। নবীজি শিক্ষা দিচ্ছেন কি আর উম্মতে করে নাকি। এই জন্যই তো মানুষ এখন হাত কর্জা দিতেও মানুষ ভয় পায়। আমাদেরও কিছু কারণ, আমাদের কিছু আদর্শ নষ্ট হয়ে গেছে। ভাই কর্জায় হাসানার মধ্যে অনেক লাভ। কেউ যদি কাউকে কর্জা দেন, যেই পরিমাণ টাকা কর্জা দিলেন এই পরিমাণ টাকা, এর দ্বিগুণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব। তো কর্জা যে দিত উদ্ধার তো করতে পারে না।
ফোরে ফাওনা টেকাটা আদায় করতে আমি নিজে প্র্যাকটিক্যাল ভাই ফাওনা টেকা আদায় করতে তারে অনবিনয় করণ লাগবো ভাই যদি দিতাই না আমার বড় উপকার হইল জোরে কর তার কাছে এমন ভাবে কম লাগে বোঝা যায় দান করতেছে ভাই আমার বড় উপকার হইলো যদি দিতাই না হ্যাঁ দিতেছি চিন্তা ভাবনা করতেছি বেটা চিন্তা ভাবনা করতেছে সে টাকাটা যদি নিতে পারে কেউ মনে করে রে ইনকাম করছে সে জোরে কর এই আমাদের আদর্শ নষ্ট হয়ে গেছে আপনাদের এটা আদর্শ গ্রাম আল্লাহ যেন আপনাদের মধ্যে এই আদর্শ দান করেন বলেন আমিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিলেন এখানে 24 ঘন্টা সময় নিলেন আল্লাহর নবী 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা অতিক্রম করলেন উম্মতের কাছে সংবাদ পৌঁছাইবেন মক্কাবাসীর কাছে সংবাদ পৌঁছাইবেন আসমানের দিকে তাকায় আছেন কিন্তু জিবরাইল আমিন তো আসেন না 12 ঘন্টা চলে গেল জিবরাইল আসেন না আল্লাহর পয়গম্বর অপেক্ষা করতে করতে একটা দিনই চলে গেছে 24 ঘন্টা জিবরাইল আসেন না পরের দিন সকাল বেলায় ওই কাফিরেরা মক্কা নগরীর খানায় কাবার চত্বরে আয়েশা বলে মুহাম্মদ তুমি না বলছিলে 24 ঘন্টা পরে উত্তর দিবা আল্লাহর পয়গম্বর বলেন চাচা 24 ঘন্টা পরে উত্তর দিব এই কথা বলার আগে তো বলছিলাম আল্লাহ জিবরাইল পাঠায় আমারে জানাইলে আমি জানাইয়া দিব এরপরে বলছিলাম 24 ঘন্টা লাগবে কিন্তু আল্লাহ পাঠান নাই এখনো পাঠান নাই আমি কেমনে জানাবো ওরা ধৈর্য ধরে নাই মিথ্যা নবী বলে স্লোগান দেওয়া শুরু করলো মক্কার অলিগলিতে আল্লাহর নবীর সাহাবীরা কান্দেন সাহাবীদেরকে দেখলেই তারা মিথ্যা নবীর সাহাবী বলে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা নিজের জীবনের চাইতেও নবীজিকে বেশি মহব্বত করতেন ভালোবাসতেন নবীকে মিথ্যা বললে তারা সহ্য করতে পারে না সাহাবায়ে কেরাম কান্দেন আল্লাহর নবী আসমানের দিকে তাকায় আছেন এইভাবে দিন যাওয়া শুরু করলো 1 দিন 2 দিন 5 দিন 7 দিন ওহী বন্ধ চিন্তা করেন মক্কা নগরীর অবস্থাটা তখন কেমন চতুর্দিকে ঘরে বাইরে শত্রু আপনার আমার নবীকে শুধু কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা ছাড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অপেক্ষা করতেছেন এইভাবে চলে গেল 14 দিন ওহী বন্ধ একটা কথা উঠায় দিয়েছে আল্লাহর নবীর আপন চাচী উম্মে জামিল এমন একজন মহিলা নবীজির আপন চাচী বড় কৌশলবাজ মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে গেছে আল্লাহ তার প্রতি নারাজ হয়ে গেছে এই কথা ছড়ায়া দিয়েছে মানুষের ঘরে ঘরে গিয়ে বলে তোমরা শুনছনি মুহাম্মাদের কাছে আসমান থেকে একটা শয়তান আইতো আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ আসমান থেকে একটা শয়তান আইতো এখন মুহাম্মাদের কাছে আর আসে না কারণ আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে তার প্রতি নারাজ হয়ে গেছে এই 14 দিনে যতটুকু কষ্ট পাইছিলেন এক চাইতে ডাবল কষ্ট পাইছেন এই কথা শোনার পরে মনে মনেও তিনি ধারণা করতেছেন আসলেই কি আল্লাহ আমাকে ভুলে গেছেন কি আপনারা এই কথাটার ওজনটা কতটুকু এটা এক একজনে এক একভাবে বুঝবেন আমি একরকম বুঝবো আপনি একরকম বুঝবেন আল্লাহ বান্দাকে ভুলে গেলে বান্দার কাছে কেমন লাগে এটা আপনি আমি কতটুকু বুঝবো নবীজির অবস্থাটা কেমন ছিল আমি একটা উদাহরণ আপনাদের সামনে দেই মনে করেন কোনো একটা ছোট্ট বাজারে চা খাইতেছেন দোকানে বৈশা চায়ের দোকানগুলোতে আর কিছু তাকুক আর না তাকুক টেলিভিশন একটা আছে না নাই আর একটু জোরে কর চায়ের দোকানগুলি তো মোটামুটি সংসদ ভবনই ছোটখাটো সংসদ মিনি সংসদ ভবন মিনি সংসদ ভবনে দেখবেন বুদ্ধিজীবী আছে রাজনীতিবিদ আছে বিশেষজ্ঞ দার্শনিক ছোটখাটো ডাক্তার আপনি কইবেন জ্বর ওষুধ 5-7টার নাম শোনা যায় বসে করবে চায়ের দোকানগুলোর মধ্যে সার কাফের যদি ওদের কিলি ভরা আডা
কেতলি সেফা সোফা, টেবিল সুন্দর মতো নাই, বেঞ্চ নাই, বাঁশ চির দিয়া বেঞ্চ বানাইছে, কিন্তু টেলিভিশন একটা আনছে ঠিক মতো। এটার মধ্যে সংবাদ শোনাইতেছে, আপনি চা খাইতেছেন, ঢাকা শহরের 5 তলা বিল্ডিং থেকে পড়ে একটা ছোট্ট বাচ্চা নিহত। এই সংবাদটা যদি আপনি শুনেন অথবা পত্রিকায় দেখেন, আপনি মানুষ হিসেবে সর্বোচ্চ এতটুকুন কইবেন, আহারে এর উপরে আর কিস্তা তো না, একটু আফসোস। পক্ষান্তরে আপনার কাছে যদি সংবাদ আসে যে আপনার যে আদরের নাতিটা ফানিত পড়েছে, ফানিত পড়িয়া মরার অবস্থা, তখন কি এই কথা কোন যাবো যে তুই যা, আমি আইতাছি সাড়া শেষ করিয়া? কেউ কইব এই কথা? কেন? ওই বাচ্চাটার মোহাব্বত যেই পরিমাণ, আওয়াজটাও এই পরিমাণ। আর এই বাচ্চার প্রতি তার মোহাব্বত যেই পরিমাণ, কাপটা তো দৌড়টাও দিব এই পরিমাণ। আল্লাহর মোহাব্বত যার ভিতরে যেই পরিমাণ, আল্লাহ ভুলে গেলে বান্দার কষ্টও লাগবে সেই পরিমাণ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে, এই কথার ওজনটা আপনি আমি কি বুঝবো? নবীজির অন্তরে তো আল্লাহর মোহাব্বত অনেক। আল্লাহু আকবার বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার উপরে তিনি এত লম্বা সেজদা দিয়ে কাঁদছিলেন, চেহারা মুবারকের রক্ত জমা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের রক্ত জমা হয়ে গেছে, নবীজির কান্না শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে কি পরিমাণ মহব্বত করতেন এক কথায় বুঝায় দেন। সমস্ত নবীগণ সব সময় চেষ্টা করতেন আল্লাহকে খুশি করার জন্য, পাগল আল্লাহকে খুশি করার জন্য তাকায়া থাকতেন সমস্ত নবীগণ। আর স্বয়ং আল্লাহ তাকায়া থাকতেন আপনার আমার নবীকে খুশি করার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যখন কাঁদেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠায়া দিলেন। জিবরাইল আমিন আসছেন, ওগো নবীজি মাথা উঠান, মাথা উঠান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ওহী নাজিল করছে। কয়দিন পরে? আরো জোরে, 14 দিন পরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইয়া জিজ্ঞাসা করলেন, জিবরাইল 14 দিন অপেক্ষা করলা, 14 দিনের ভিতরে কেন আসো নাই? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি আল্লাহর আদেশ ছাড়া দুনিয়ার জমিনে কদম বাড়ানোর হুকুম নেই। আমার মন চায় এই পৃথিবীর জমিনে বারবার চলে আসি, আপনার চেহারা মোবারক দেখি, কিন্তু আমি পারি না, আল্লাহর হুকুম ছাড়া কদম বাড়ানোর ক্ষমতা নাই। আপনার আমার নবী বলেন, আল্লাহ কেন হুকুম দেন নাই? আল্লাহ কি দেখেন না মক্কা নগরীর অবস্থা? আমাকে কি পরিমাণ কষ্ট দেয় মানুষ, আমার সাহাবীদেরকে কি পরিমাণ কষ্ট দেয়, আল্লাহ কি দেখেন না? 14 দিন পর্যন্ত কেন ওহী বন্ধ ছিল? জিবরাইল আলাইহিস সালাম তখন কুরআনুল কারীমের একখানা আয়াত পড়ে শোনায়া দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও নবী, ভবিষ্যতের কোন ওয়াদা যদি করেন, আগামীকালে কাজ করব, অর্থাৎ ভবিষ্যতের কোন কাজের ওয়াদা করেন, ইনশাআল্লাহ ব্যতীত করবেন না। ওদের সাথে যে ওয়াদা করেছিলেন 24 ঘন্টা পরে উত্তর দিবেন, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন। এই ইনশাআল্লাহর জন্যই মহান মাওলাই কারীম 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখলেন। এখানে আমাদের একটা প্রশ্ন জাগে, আপনার মধ্যে একটু নিমুজিমু বাবাইতাছে বোঝা যায়, খেলা খেলা ঘুমো, একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
আলহামদুলিল্লাহ। না, আমি তো আগে শুরুতেই বলছি যে তাফসিরি আলোচনার একটা সময় আছে, ফরা মুখস্থের একটা সময় আছে। এশার পর থেকে যদি ফরা মুখস্থ করে ছেলেরা মেয়েরা পড়াশোনা করলে 10টার ভিতরে যেই মুখস্থটা হইব, রাত 10টার পরে 12টার ভিতরে এর চাইতে একটু কম হইব, ঠিক না ঠিক? আর 12টার পরে যদি মুখস্থ করা শুরু করে, আগ্রাতে যেটা মুখস্থ করছেন এটা বেল লাগানি আরম্ভ করবো, জোরে কো, এটার উপরে ফেস লাগে, আগেরটার পরে একটা ফেস লাগাইয়া দেয়, বেশি জপতে জপতে করে ফেস লাগে। বেটা তুতলা টাইপের, যেদিক দিয়ে বিয়া দেখে বাসা শুনি আর কথা শুনি আই বাগে পাতৃপক্ষ। তো দাদা কইতেছে, এই শুন, তুই বান মানুষের সামনে তোকে ফডর ফডর করস, তো এমনি তুতলা ওটা বাজ্যে বাজ্যে কথা কস, তোরে তো বিয়াটা আমার করানি লাগবো কোনো রকম। পাতৃপক্ষ আইলে তুই সর্বোচ্চ একটা সালাম দিবে, আর যদি দাদা শ্বশুররা ইয়ে খাওয়ানো তোর লইয়া যায় তো বিসমিল্লাহির রহমানির রহিম কইবে, এর উপরের কোনো আওয়াজ দিস না। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ বেটা খুব সুন্দর হইয়া সারাটা দিন মুখস্থ করছে। বিসমিল্লাহির রহমানির রহিমটা খুব সুন্দর হইয়া কইবে, জাম বিসমিল্লাহ, বিসমিল্লাহ জানে না জামাই, কিতাবে এটা দিত তোরটা, সালামটা দিত রস না, এটা খুব ভালো হইয়া শিক্ষা, একটু তুতলা টাইপের। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, সারা দিন জপছে। আসরের টাইমে পাতৃপক্ষ আইছে, দাদা ইশারা দিছে, সালামটা দে, বিসমিল্লাকুম, খাউনেরটা আর সালাম দেওনেরটা দুইটা বেল লাগাই আছে। বিসমিল্লাকুম দূর ডিটামটা দিলাম ঠালা হলে আয়টা দি খাউনেরটা, এরা আর বইল না, বাই বাই গেছে। উহিলে আমরা কি হুনাইলো আর কি দেখা গেল, উহিলে এই তারিখে খুব সাফাটা মারছেন বালা উলিয়া যে ইবার জামাই রেডি, বুঝদার বাইরে আদব কারে কর, কিন্তু আয়াত ওরা গাছ লাগাই দিল। রাত্রে 12টার পরে আলোচনা করলেও মোটামুটি ভাবে বিশেষ করে কিছু শিক্ষণীয় কথাবার্তা, একটা ধারাবাহিকতা লক্ষ্য থাকে না, অনেক সময় নিমুজিমু ভাব আসে। এই জন্য আমি বলছি আপনাদের একটু নাড়াছড়া বেশি লাগবে, অসুবিধা হইতেছে না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার জন্য ওহী বন্ধ রাখলেন কতদিন? আরে জোরে প্রশ্ন জাগে আমাদের, আল্লাহ তো ইচ্ছা করলে পরের দিন বা 24 ঘন্টার ভিতরেই ওহী নাজিল করেও ইনশাআল্লাহ শিখাইতে পারতেন, 14 দিন কেন অপেক্ষা করাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যেই জিনিস যত কষ্টে হাসিল হয় তার কদর তত বাড়ে, যেই জিনিস যত কষ্টে হাসিল হয় তার কদর তত বাড়ে। বাবার ইনকাম করার টাকা সন্তানে যদি খরচ করে মায়া লাগে, দেখবেন 17 থেকে 20-22-এর ভিতরে ছেলেরা যদি মোটরসাইকেল চালায়, এই বয়সের ফুলাফানের চালানিটা দেখলেই বোঝা যায় যে পয়সার কিনা নেয়, জোরে কর। যদি এরকম ফুলাফান দিয়ে যাইতাছে বড়বড়াইয়া, আমি রাস্তা ছেড়ে, যা বাবা তুই যেতে থাক, রাস্তা সাইডে দেখে কারো কোন সময় কার উপরে টাক্কর লাগিয়ে হতো বর্মাদের কোনো বয় আছে? মোটর সাইকেল চালানিটা যে দেখবেন, আরে বাবা রে বাবা, মাথার একটা ছাদ দিব, বাঘে কাবলা দিতেছে বোঝা যায়, ফ্যান্ট টুকরা নাই। প্রথম যে ফ্যান্ট দেখছি আমি ভাবছি মনে হয় গরিব বোধ সিরা ফ্যান্টটা কিনতে আসতে, আমার ড্রাইভারে কয় 3 ফ্যান্টের সমান এটার দাম 600 বলে, এটা কি তার কয়? এটার দাম হেড থেকে বেশি, জিরা কয় না, এটা স্টাইল, রে এইটাই স্টাইল, এ টুকরা নাই, সিরাটা স্টাইল, কহে সির এইগুলো স্টাইল করে হোক, সিরা এবার টুকরা নেয় না, যদি স্টাইল তোমরা শিখাই দি বাবা যুবকরা, কয়দিন পরে কিন্তু অবস্থা কি হইব কইতা কয়লতা গুমরা একটু বাং মনে একবেড়া বাজার তো ফায়জামা কিনে আনছে, বেওয়ের বাড়ির যাবে, বেয়ের বাড়িতে গেলে একটা সাজন গুজরের ব্যবসা আছে না, অন্য মানুষের দেখকে কিছু কোকানো বেইনের সামনে তো একটু সাহায্য যাওয়ান লাগে,
লরে না, বোঝা যায় সব আব্দুল কাদের জিলানী যত বেওয়াই আছে। ফায়জামা কিনে আনছে, ওটা জীবনের হইলে আনছে, আন্তাজ করতে আসছে না, আদাত লম্বা হয়ে উঠছে। বিবি সাহেব এই ফায়জামাটা আদাত কাটিস। তো বিবি সাহেব করছে আচ্ছা ঠিক আছে। মেয়েরে কইছে আমার শরীরটা খুব একটা ভালো না, তোর বাপের ফায়জামা ওরে লম্বা ওরে আদাত কাটতে যাচ্ছে, কাটতে শিলাই এলাচ্ছে সুন্দর করে। মেয়ে করছে কি তার বাবিরে ওরা বলছে আব্বা আপনারা বাড়ি যাইব বেড়ানে, ফায়জামাটা আনছে ওগুলো লম্বা হয়, আদাত কাটতে শিলাই নিচ্ছে সুন্দর করে। বৌমায় হুকুম করার সাথে সাথে আমল করিয়াছে, হুকুমের সাথে সাথে আমল। যাইব বাপের বাড়ি কাজ করে, তুই উনি উনার রুমও ঘুমায় গেছে। মেয়েটা স্কুলে যাওয়ার আগে তার মনে হয়েছে যে আম্মা যে আমার একটা অর্ডার দিছি, আমি তো দায়িত্ব দিয়েছি আরেকজন, করছে কিনা আল্লাহ জানে। গিয়ে দেখে বাবি ঘুমো, জিগাই তো পারছে না, সমাধান হয়েছে না, যা এই বেটিও গিয়ে আদাত কেটেছে নাইকত কান। মেয়ে কাটতে তো শিলাই গেছে স্কুলে। তো বুড়ি ডেসিন ধরতেছে ঘুম থেকে উঠিয়া, বুড়ার তো চরিত্র বলা না, একটা দুষ আছে, দুষ্কিতা মুহের আগে হাত চলে, আছে না নাই এরকম, মুহের আগে হাত চলে। কয় আমারে যে কইয়া গেল, আমি তো দায়িত্ব দিয়েছিলাম মেয়েটা রে, মেয়েটা গেল স্কুলও, এখন অবশ্যই তো বোধহয় কাজটা করছে না। তো ফায়জামাকে হাত লইছে, লইয়া দেখে যে না এটা তো লম্বা হওয়ার কথা না, এ হাত কাটাতে লম্বা হওয়ার কথা দিয়া। মহিলার তো একটা আন্তাজ আছে, এরপরেও চিন্তা করতেছে আমারে হুকুম করছে যদি না করি, দেহ বুড়া বয়স মনে হয় হেটা কিন্তু 3/4 ফিন দেবান, বেশি চিন্তা করতেছে। আচ্ছা এরকম শখটাকে লেগে থাকবে, এরকম বাড়ি একটা ফায়জামা, এরপরে আরো আদাত বলে কাটাইতো। আচ্ছা আল্লাহ জানে কোন নিয়তে কইছে, বেটিও আদাত কাটিয়েছে। এক ফায়জামার যদি দেরাত না থাকে, বেটা গোসল করে আয় যখন ফায়জামা যদি হাফ প্যান্ট উঠছে। ভাই সকল, ইহুদি খ্রিস্টানদের চাইল্ড তোমাদেরকে বুঝতে হবে। বাজারে যে প্যান্ট গুলো আজকাল সাপ্লাই দেওয়া হচ্ছে, হাইট খুব কম, টানলেও না বের উপরে উঠে না, অর্ধেক ফাঁসা উদাম পিছন দিক, গেঞ্জি দিয়ে ঘুরিয়ে তয়। এরা বলে ভদ্র লোক, এরা বলে ভদ্র সমাজের বাবুক। এরা যদি বাপ ধরে আধুনিক ডিজিটাল হয়, কুত্তায় কি বুলটা করছে, কুত্তায় কি দুষ্টা করলো। আমি একদিন দেখি নির্বাচনের পোস্টার লাগাইতেছে একটা, এই দলের লোক ফ্যান যে ফিনছে অর্ধেক ফ্যান দেয়। তো ময়ও খারো এউসার যখন লাগায়, গুঞ্জিতে যেটা গুড়ছিন, গুঞ্জি কি টাকা রয়েছে, আপ উফরে তুলছে, গুঞ্জি তো উফরে চড়ছে, নিচের থেকে আর 2-3 দিয়ে ক্যামেরাতে ফটো তুলতেছে। আমি চাই কিরে বাবা তোমরা এটা কিতা করতেছো, ছায়া দেখি তো উফরে ভেজালি, ইজ্জত তার নাই, হ্যার কিন্তু খবর নাই যে তোরা ইতা করতেছো, কয়ারে আর একবার দেখায় বাবা। হন ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, এই জাতের প্যান্ট পরাবে তোমাদেরকে, নাবির উপরে কাপড় পরতে হয়, নাবি পর্যন্ত দেখে, নাবির উপর থেকে দেখে রাখা ফরজ। যুবক তোমাকে এমন পোশাক পরাবে ফরজ তরক করায় চলব, এটা এদের চক্রান্ত। মুসলমান যুবক তোমাদেরকে এই প্রতিবাদ করতে হবে, এই প্যান্টগুলো ব্যবহার না করে ওদেরকে বুঝায় দাও এটা বাংলাদেশ, মুসলমান যুবকদের দেশ, এই পোশাক আমাদেরকে গ্রহণ করাইতে পারবে, এটা বুঝায় দেওয়া দরকার। ব্যবহারের মাধ্যমে এমন স্টাইল লইও না যে স্টাইলে তোমারে এখন এতটুকু নাই টুকরা, কয়দিন ভরে আওয়াজ থাকতো না, উলঙ্গ করে চলো। খুব সাবধান, আমাদের নবীজির আদর্শের চাইতে উত্তম আদর্শ, সর্বাধুনিক ব্যক্তিত্ব ছিলেন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক পোশাক উনি পরতেন, এর চাইতে উত্তম কোন আদর্শ কেউ পৃথিবীতে আবিষ্কার করতে পারবে না। টাইট ফিট প্যান্ট এমন ফিন্দা ফিন্দে, এমন টাইট ফিট প্যান্ট ফিন্দে,
বইয়া পেশাব করার বাউ নাই। আল্লাহ রসুল বলছেন ডিলাডালা কাপড় পরবা, স্বাস্থ্য ভালো থাকবে। এরা এমন টাইট ফেট ফিন্দে গামিয়া পরে যে সিফা সাফার মধ্যে একটা চুলকানি হয়, কার্যনির অভাব হয় না। ফ্যান্টের হেডো হাত দিয়া, আহা, এর হলো বাবু ভদ্রলোক। খুব সাবধান, জেনে রাখবে। এই জাতীয় পোশাক আশাক গ্রহণ থেকে আল্লাহ যেন হেফাজত করেন, বলুন আমিন। আর হুজুরে বলেন আমিন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়দিন পরে ওহী, 14 দিন পরে। কেন? ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার জন্য। রে মুসলমান যুবক ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন, আগামীর কোনো কথা বললে, ভবিষ্যতের কোনো কথা বললে ইনশাআল্লাহ লাগায়া বলা। আগামীকাল এই কাজটা করব ইনশাআল্লাহ, ভবিষ্যতের কোনো কাজ করলে ইনশাআল্লাহ ব্যবহার করতে হবে। এটা মুসলমানকে শিক্ষা দেওয়া হয়েছে। রে উম্মতে মুহাম্মাদী, আল্লাহর পয়গম্বরের মুহাব্বত যদি দিলের ভিতরে থাকে, এটা মনে করবেন, যেই ইনশাআল্লাহর জন্য আপনার আমার নবী 14 দিন পর্যন্ত চোখের পানি ঝরাইলেন, নবীর মুহাব্বত দিলের ভিতরে থাকলেই ওই মানুষ জবান থেকে ইনশাআল্লাহ বাদ দিতে পারে না। ইনশাআল্লাহ বলিয়া যদি ওয়াদা করেন, ওয়াদা পূরণ করার পিছনে আল্লাহর রহমত নাজিল হয়। ইনশাআল্লাহ বলিয়া যদি ওয়াদা করেন, ওয়াদা পূরণ করার পিছনে আল্লাহর রহমত নাজিল হয়। ইনশাআল্লাহ মনে থাকবো তো? উচ্চারণ করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহা কানা মাসকানে দিলেন। 3 প্রশ্ন বাকি রাখছেন। 3টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে নবীজিকে খুশি করার জন্য, ওই যে ওরা বলছিল মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে, এই কথার জবাব দিয়া এই সূরাতুদ দুহা কানা আল্লাহ পাক নাজিল করছে। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى। দিনের মূল্যবান একটা সময়ের কসম, রাতেরও মূল্যবান একটা সময়ের কসম। 2টা সময়ের কসম খায়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে বলেন নাই, অর্থাৎ আপনার আমার নবীকে আল্লাহ বলতেছেন, দোস্ত আপনার রব আপনাকে বলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। আপনার আমার নবীর মনের ভিতরে শান্তি চলে আসছে। মহান আল্লাহ পাক 2টা সময়ের কসম খাইলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি। এই যে 2টা সময়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, 2টা সময় অত্যন্ত দামি দামি সময়। এই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন কম দামা বস্তুর কসম খায় না। কসম তো আমরাও খাই, খাইনি না খাই না মাঝে মাঝে কসম, কিন্তু আমরাও খাই। কথার ওজন বাড়ানোর আগে কসম খাই, কথাটার ওজন বাড়ানোর জন্য কসম খাই। কেউ কাউকে কথার গুরুত্ব বুঝাইতে গিয়া দেখবেন অনেকেই কসম খায়। কোনো ব্যবসায়ী যদি কাস্টমারকে একটা কথা বুঝাইতে চায়, আর আগে কসম খায়, গদ্দিত বইয়া কইতেছি, কয়নি না কয় না। অনেক গিরজ দেখবেন, মহাজন গিরজ মানুষে কয়, আমি আমার মাটির উপরে দাঁড়ায় কইতাছি, সালের তলে বান্দের তলে বইয়া কইতাছি। কেউ সন্তানের কসম খায়, কেউ আবার মসজিদের কসম খায়, কেউ কোরআন শরীফ লইয়া যায়। আছে না নাই? জীবনে কেউ কোনোদিন জুতার কসম খাইতে মন চায়? কেন? যে জুতা কম দামা জিনিসের কসম কেউ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কসম খাইলেন 2টা সময়, রাতের একটা সময়, দিনের একটা সময়, এই 2টা সময় অত্যন্ত দামি। দিনদারের কাছেও দামি, দুনিয়াদারের কাছেও দামি। ওয়াদ-দুহা, এই যে ওয়াক্তটার কসম খাইলেন আল্লাহ পাক। সূর্য যখন উদয় হয়ে যায়, কিরণ মুক্ত থাকেন, পুরা সূর্যটা গোলাকার হয়ে যায়, ওই টাইমটা ইশরাকের সময়। মুফাসসিরিনে কেরাম বলেন,
ওই টাইমটার গুরুত্ব একজন দিনদারের কাছেও আছে, দুনিয়াদারের কাছেও আছে। কেমন আছে খুব ভালো করে বুঝেন। একজন দিনদার মানুষ যদি ফজরের নামাজ আদায় করে, যায় নামাজের মধ্যে বসে থাকেন, তাসবিহ আদায় করেন, তাসবিহাত আদায় করার পরে ইশরাকের সময় যখন হইয়া যায়, ওই ইশরাকের নামাজ 2 রাকাত করে যদি 4 রাকাত ইশরাকের নামাজ কেউ আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করেন। এটা হলো দিনদারের কাছে এই সময়টার দাম আছে না নাই? পক্ষান্তরে দুনিয়াদার, এখানে বেশিরভাগ মানুষই তো গৃহস্থির সাথে সম্পর্ক রাখে। সকালবেলায় এই যে টাইমটা 10টা 11টার আগ পর্যন্ত একটানা যদি একজন মানুষ কাজ করেন, এই টাইমটার ভিতরে সময়ের গুরুত্ব, কাজের মজা যেই পরিমাণ পাওয়া যায়, সারা দিনেও এই পরিমাণ কাজের মজা পাওয়া যায় না। দিনদারের কাছেও এই টাইমটা দামি, দুনিয়াদারের কাছেও এই টাইমটা দামি। আরেকবার দেখা যায় রাতের কসম খায় আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম, নিঝুম রাত, অতিবাহিত রাত, গভীর রাতের কসম। এই রাতের গভীরতার কসম আল্লাহ পাক কেন খাইলেন? এই গভীর রাতেরও গুরুত্ব দিনদারের কাছে একরকম, দুনিয়াদারের কাছে একরকম। দিনদারের কাছেও গভীর রাতের দাম আছে, দুনিয়াদারের কাছেও গভীর রাতের দাম আছে। রাত যত গভীর হয়, দিনদার বলেন দুনিয়াদার বলেন সবার কাছে ভালো হয়। কেন? একজন মানুষ যদি দুনিয়াদার হয়, সারাদিন পরিশ্রম করার পরে সে যখন ঘুমায়, এই গভীর রাতের ঘুমটা গভীর ঘুম হয়, আর এই গভীর ঘুমটা তার সারাদিনের পরিশ্রমের ক্লান্তি দূর হয়ে যায়। আর দিনদারের কাছে কেন দামি? সারা দুনিয়ার মানুষ বিভোর ঘুমে, আর দিনদার তখন ঘুম থেকে উঠে যায় নামাজে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায়। দুটো ওয়াক্তের দাম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাত এবং দিনের গুরুত্বপূর্ণ দুইটা সময়ের কসম খায়া আল্লাহ পাক বলেন দোস্ত, আপনার রব আপনাকে বলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা খুশি হয়ে গেলেন। আপনার আমার নবীকে তো আল্লাহ কিছু খুশি করবেন না, পরিপূর্ণ খুশি করবেন। ঘুমিয়ে গেছেন? কিছু খুশি করবেন না, পরিপূর্ণ খুশি করবেন। এই পরিপূর্ণ খুশি করার জন্য আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুইটা পুরস্কার দিলেন। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দোস্ত, ইহকাল থেকে পরকাল, বর্তমান থেকে ভবিষ্যৎ আপনার জন্য কল্যাণ রহিয়াছে, মঙ্গল রহিয়াছে, আপনার জন্য কল্যাণ রহিয়াছে। মুফাসসিরিনে কেরাম কল্যাণের ব্যাখ্যা করেছেন, এমন এমন ব্যাখ্যা করেছেন, 26টা ব্যাখ্যা উল্লেখ করেছেন। তাফসিরে বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করা হয় এমন 26টা নিয়ামত আপনার আমার নবীকে আল্লাহ দান করেছেন, যেই নিয়ামত কোন পয়গম্বরকে আল্লাহ দান করেন নাই। এর মধ্যে কয়েকটা নিয়ামত। এক নম্বর হলো কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন পানির জন্য হাহাকার করতে থাকবে, এক ফোঁটা পানির জন্য মানুষের বুক চৌচির হয়ে যাবে, ওই দিন আপনার আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করবেন। এই হাউজে কাউসারের পানিটা কোনো নদীর পানির মতো নয়, নলকূপের পানির মতো নয়, সাগরের পানির মতো নয়। ওই হাউজে কাউসারের পানিটা হবে 3 গুণ বিশিষ্ট। এক নাম্বার, দেখতে দুধের চাইতেও সাদা হবে, খাইতে মধুর চাইতে মিষ্টি হবে, মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ বিশিষ্ট হবে। এই 3 গুণ বিশিষ্ট এক গ্লাস পানি যদি ওই দিন কেউ পান করতে পারেন, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। পানি পান করার জন্য পান পাত্রের দরকার আছে না নাই? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পান পাত্র কি পরিমাণ থাকবে, গ্লাস কি পরিমাণ থাকবে? আল্লাহর নবী বলেন, তারকা গনিয়া শেষ করা যেমন সম্ভব নয়,
আমার হাউজের পান পাত্র গনিয়া শেষ করা সম্ভব না। ওগো নবীজি, দুই হাত মুবারক দিয়ে এত মানুষকে আপনি কেমনে পানি পান করাইবেন? প্রশ্ন জাগেনি না জাগে না? কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার পয়গম্বর তিন দল মানুষকে ডাক দিবেন। কার ওই তিন দল কারা? নবীজি এক হাদিসের মধ্যে এদেরকে চিনায় দিবেন। এই তিন দল মানুষ সুপারিশ করবে আর জাহান্নামীদেরকে সুপারিশ করে করে জান্নাতমুখী বানায় দিবে। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء। আপনার আমার নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে তিন দল মানুষ সুপারিশ করার পাওয়ার পাবে। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। এক নম্বরে নবীগণ, নবীগণকে ডাকা হবে আসো যার যার উম্মতকে পানি পান করায়া দেন। আলেমগণকে ডাকা হবে আসেন। এই দুনিয়ার জমিনে যখন আপনারা দ্বীনি কাজ করার জন্য বিভিন্ন মানুষের সহযোগিতা নিতেন, যাদের সহযোগিতা পাইছেন সব মানুষদেরকে আজকে পানি পান করায়া দেন। দ্বীনি কাজ করার জন্য যারা যারা সহযোগিতা করিত আজকে ওদেরকে আপনি পানি পান করায়া দেন। যারা দুনিয়াতে সহযোগিতা করেন তারা টকবেন না, ওই দিন লাভবান হইবে। কেউ কম করেন, কেউ বেশি করেন, কিন্তু এমন মানুষও আছে, আল্লাহু আকবার, যদি একজন আলেম কারুর বাড়ির সামনে যায়, অমুক ভাই সব বাড়িতে শোন, হুজুরের আওয়াজটা শুনলে গিয়ে হওয়ালায় বোঝা যায়। এমনও আছে না নাই? ফলায় ছোট বাচ্চা থাকলে গিয়ে কো হুজুর এসে গিয়ে কো আব্বা বাড়িতে নেই। তাই ছোট বাচ্চায় তো বুঝে না, বাচ্চায় গিয়ে কই দিছে হুজুর আব্বা কই দিছে আব্বা বাড়িতে নেই। আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আব্বা কই দিছে আব্বা বাড়িতে নেই, তো বুঝতে আসছে না। হুজুর তো বুঝে ফেলছেন। আরে নবীগণ নেই দুনিয়াতে, নবীর ওয়ারিস যারা আছেন তার ব্যক্তিগত কোনো কাজের জন্য আসেন নাই, দ্বীনি কাজে আসছেন তোমার বাড়িতে। তুমি খুশি হওয়ার কথা ছিল, হুজুর আসছেন, নাইবে নবী আসছেন, ওয়ারাসাতুল আম্বিয়া আসছেন আমার বাড়িতে আনি। আমার বাড়ির মাটি ওনার পায়ে লাগছে। আল্লাহ পাক আমার বাড়িটাকেই ধন্য করছেন। আলেম ওলামাদের ফজিলত, আলেমদের বরকত অনেক কপাল পোড়া মানুষ আছে বুঝে না। বরং এমনও তো আছে আলেম ওলামাদেরকে নিয়ে মাঝে মাঝে কটূক্তিও পর্যন্ত করে। সাবধান, জেনে রাখবেন এই আলেম ওলামা যতদিন থাকবে, আলেম ওলামারা যতদিন থাকবে ততদিন দিন থাকবে। আলেম ওলামা থাকবে না, দিন থাকবে না। আর যদি দিন না থাকে এই জমিনের মধ্যে মুরুগ মরে, হাঁস মরে, গরু মরে, মানুষ মরবে, জানাজা দেওয়ার কেউ থাকবে না। এই আলেম ওলামারা জাতির জন্য নিয়ামত, জাতির রাহবার। আলেম ওলামাদের সাথে আদব ওয়ালা আচরণ করবে, মনে থাকবে ইনশাআল্লাহ। অনেক সময় দেখা গেছে এমন এমন কিছু কাজ আমরা করে থাকি, ওলামায়ে কেরামের দিলের ভিতরে কষ্ট দেয়। ইমাম মুয়াজ্জিনের সাথে এমন আচরণ করে কিছু মানুষ। এই মানুষটি কারা? এরা হইল ওই সমস্ত মানুষ জিন্দেগি কাটাইছে মসজিদের বাইরে, সারা জীবন মসজিদের বাইরে। মসজিদে নামাজের কথা কইলে ফরাম নেই, ফরাম নেই। আপনারা পড়েন কে নামাজ পড়ে কেলা কিতাব হাইছে জানা আছে না? বরং আরো নামাজিরা লই আরো কটূক্তি করে, হুজুর হেফাজত তো নামাজ পড়ে, নামাজ পড়লে কি তুই? আমরা নামাজ না পড়লেও ইমান শর্ত আছে, নামাজ না পড়লেও বলে তার ইমান ডাট। এটা যদি দেখা যায় তো একটা বাড়িতে দেখতাম কতটুকু ডাট। তবে আলামতে বোঝা যায়, কয় কি আমার ঘরের সাথে একজন লোক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার বউ নামাজ পড়ে। নামাজ পড়লে কি ইমান শক্ত না। কেমনে বুঝলেন? যেই যে ছেলের সর্দি থাকবো, মেয়ের জ্বর থাকবো, হেও দেখবেন বাল্লা মুসিবত কত বের সেল লাগাইয়া চলে। আর আমরা নামাজ না হলে ইমান শক্ত আছে, কোনো বল্লা মুসিবত আল্লাহর রহমত সর্দিও লাগে না হুজুর। এটার আসল কারণটা কই? মুসিবত এর ওষুধে যাইতো, অসুখ বিসুখ যে তার দ্বারা যাইতো, মুসিবতে হেরে ডরায়।
ফেরাউন পানির তলে রইল বহুদিন পর্যন্ত, ফচ্ছে আর একটু জোরে কর, বাতাসে ফসারে জিগায়, কিরে তুই যেন লাগস তরমুজের গায়ে লাগলে পরিষ্কার, কাঁঠালের গায়ে লাগলে পরিষ্কার, যেহানো তুই গে লাগস এটাই পরিষ্কার। ফেরাউন রে ফসাই তারলে না, আমি ডরাই এর দ্বারা গেছিলাম। কেন? হ্যাঁ, আমার থেকে আরো বড় ফসা। মুসিবতে সুদখোর, ঘুষখোর, বেনামাজি এদেরকে মুসিবতেও ডরায়, এরা জাহান্নামী। এদেরকে আমরা গিয়ে ধরতাম কিতা? মুসিবত দিয়ে আল্লাহ পাক দিনদারকেই পরীক্ষা করে। বলা মুসিবত দিয়ে আল্লাহ পাক দিনদারকেই গুনাহ মাফ করান। এই জন্য আর একজনের তামাশা করার কিচ্ছু নাই। কিন্তু ওরা যায় এক সময় মসজিদ, কোন সময়? আহা, সাপে আর ব্যাঙে দুষ পাচ্ছে, সাপ আর ব্যাঙ দুষ পাচ্ছে, একজন আর একজনের উপরে হামলা করা নিষেধ, সন্ধি হয়ে গেছে দুজনের মধ্যে। হঠাৎ একদিন ব্যাঙে কয়, দোস্ত তোমার সব বালা, কিন্তু আডাটা বেঁকে বেঁকে আডো, সিধা হয়ে আর তারো না। সাপের তো গুছ উঠতে হয়েছে, তিন আনার ব্যাঙ আমার বলদাস ফুত করে উঠছে, ফুত করে উঠতে ব্যাঙ লাভ দেখে পানি পড়ছে। সাপের তো ফুতপুতানি কমছে না, তো পাশেই কয়েকটা ছেলেরা এরা গরু রাখতেছে, প্রত্যেকের হাতে হেদায়েতুল্লাহ। এই হেদায়েতুল্লাহ লইয়া এমন ভিডানি ভিডাইছে একবারে সোজা। তো দেখবেন সাপ মরার পরে আবুদুদ্দে করে কি রাস্তাত নে হুতায়, লেজটা একটু রাস্তাত নে শুয়ায় লম্বা করিয়া, গাড়ি যাই বলে বাইরে যাও, তার আবৃত্তি মিলে না আবুদুদ্দে। আমি একদিন মোটর সাইকেল চালাইতেছি, তো দুইটা বাচ্চা 8-10 বছর বয়স, দূর থেকে আমার মার্ক করিয়া আমার ইশারা দেয়, আমার দূর থেকে ইশারা দেয়, এটার উপরে দিয়ে নিতাম। কিরে কাছে গিয়া দেখি তো এই কারবা সব শুয়ে তো সেইটার উপরে দিয়ে নিতাম। এইভাবে রাস্তা শুয়াইছে, ব্যাং পানির তো উঠে আইছে, সাপের কাছে হাওয়ারিও দোস্ত সুজা তো হইলাই, আমার ওয়াজে হইলা না, হেদায়েতুল্লাহর ভিডা খাইয়া হইছ। কিছু মানুষ সুজা তো হয়, সময় থাকতে হয় না। আর একটু জোরে কর, এমন টাইমে হয় যখন না করতে পারে গৃহস্থী, না করতে পারে ব্যবসা বাণিজ্য, না করতে পারে সমাজ নামাজ, কোনো কাজে যখন লাগে না, গড়ও খালি বইয়ে থাকে, বউয়েও কয় আচ্ছা আচ্ছা, এই শয়তানরা মসজিদে যেতে পারে না, ফুলা হানেও তারে মন্দ করে, হেও বয়ে বয়ে চিন্তা করে, আরে এই অবস্থায় যদি মরি, এলাকার মানুষে কইব নামাজ পড়ে দেখলো না একদিন, এই বদনাম লইয়া মরণ যেত না। কয়দিন যাই মসজিদ, কয়দিন মসজিদে গিয়ে একটা বেল লাগায়, মসজিদে গিয়ে ইমাম সাহেব একটু পরে ওরে আপনি নামাজ ফুরিয়ে যান গে কো, ইমাম সাহেবের পিছে লাগে। ইমাম সাহেব আচ্ছা এই গজব আমার উপরে এনেছিল তো অবশেষে। ইমাম সাহেব জুমার দিন ওয়াজ করছেন, জুমার দিন কিছু ওয়াজ হয় না, ইমাম সাহেব ওয়াজ করছেন নামাজিদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। বেটা খুব শুনতেছে, সারা জীবন যে ভাই কাটাইছে দেখি রহমতটা নিয়ে লইতে হবে। আল্লাহর রহমত যে নাজিল হয়, একটা সিস্টেম আছে। সর্বপ্রথম এই রহমত নাজিল হয় ইমামের উপরে, মনে না এই জায়গা লোন যেত না। এরপরে এই রহমত নাজিল হয় ইমামের পিছনে যদি দাঁড়ান তার উপরে। বেটা তো এই জায়গার উপরে লোভ গেল গা, কিন্তু ইমামের পিছনে দাঁড়ানোর যোগ্যতা একটা দরকার আছে না নাই? ন্যূনতম যোগ্যতার দরকার আছে না নাই? এই কথাটা অনেক মুসল্লিরা চিন্তা করে না। যত বড় হুজুরই যাক মসজিদ, জায়গা ছাড়তে রাজি না আল্লাহর বান্দা। এই জায়গাত গে বেড়া বইব নিশা, বাড়িতে গেছে গিয়ে এই বুড়ি বাড়িছে কি হয়েছে চিল্লাইতাছে মসজিদ তো আয়া বেওয়াই যে হজ তো একটা জায় নামাজ দিছিল, এটা কই রে, তুমি জায় নামাজ দিকি তোর কয়েকটা জায়গা দখল করুন, জায়গা দখল করতো, জীবনটা কাটাইছো কেত কিনাত গে আইল টেলছো, মানুষের জায়গা দখল কত তা করলা, মসজিদকে দখল করতেছে, বুঝতে না তুই যদি আমার মতো বুঝতে তো এরকম আল্লাহ হইলে তুইও
আল্লাহ হয়ে আসছে, কয়েকদিন গিয়ে আল্লাহ হয়ে আসছে। যায় নামাজ নিয়ে ইমামের পিছে বিছাইছে, বিছাই বেড়া তৈছে। কেউ যদি গিয়ে হলো বই ওরে বেড়া গিয়ে দেখে একজন বই রয়েছে, মিয়া দেখছো না বিছাই জুড়ে কয় না, আস্তে আস্তে ওটার কৌশলে তুললে দেন। তো মুয়াজ্জিন সব কিছু কয় না। 6 ফুটের বাপ, 6 ফুটের বাপের ভাবার আছে না একটা, কারণ চাকরি তো থাকতো না ওটার সাথে লাগলে। আমরা তো এমন এক জাতি হয়েছি, ইমাম মুয়াজ্জিনের সাথে একটু যদি উল্টা পাল্টা ওটা মুষ্টিবদ্ধ ধরে লয়। তো সভাপতি যে কি ব্যাপার আপনি মুষ্টি দেন না বলে, হ্যাঁ এমন একটা বেয়াদব মুয়াজ্জিন রাখছেন না আমার সাথে লাগিয়ে রে, বেড়ার মন মতো না হলে মুষ্টিবদ্ধ ধরে লাগছো মানুষের সাথে বিরোধিতা করো আল্লাহর ঘরের সাথে। কথা বুঝে আসতেছে? মুয়াজ্জিন সব কিছু কয় না, আচ্ছা দাঁড়াইছে দাঁড়াইতে দাও, কিন্তু ওই দাঁড়ানির মধ্যে তো মুসিবত হইতে পারে। একদিন নামাজের সময় ইমাম সাহেবের ফেস লাগিয়ে গেছে, নামাজের মাঝখানে উজু ছুটছে, মশালা হইলো পিছনের লোকটা বাকি নামাজটা শেষ করবো। ইমাম সাহেব পিছে দিয়ে হাত দিয়ে জারে ভাইছে একটু ধরছে, এই যে কারো জায়গা দৌড় বলছে, টান দিছে সামনে, বেড়া টানে ফিসে, ইমাম টানে সামনে টানে ফিসে, 2-3 টান দিতে ওটা নামাজ ছেড়ে দেয়। হুজুর আমারে টানো না, আমি তো জানি না কিস্তা। বহু জায়গা এমন আছে, বহু জায়গা এই কাজ, সব মানুষ নিয়ত চাইয়া দিয়ে গেছে, আপনি জানুন না কিস্তা এই জায়গা থেকে কেন লাগেন কারণে। আমি তো ইসলাম রহমতের আশায়, এরকম গজব হইব আমি জানি না। জীবনেও এই জায়গা তার জিন্দিগি থেকে কারো হইছে না। কথা বুঝে আসছে? মাঝে মাঝে কিন্তু ঝামেলা হয়ে যায়, এই জন্য উপযুক্ত লোককে জায়গা মতো বসানো লাগে, উপযুক্ত লোককে জায়গা মতো বসান, নইলে বিপদ হবে। আমরা তো এটাও বুঝি না। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসার পান করার নিয়ত আমাদের কার কার আছে? আল্লাহ কবুল করে, বলুন আমিন। হাত নামান। আমি আশ্চর্য হচ্ছি, কয়েকটা ছোট ছোট বাচ্চাদেরকেও রাত গভীর, এরপরেও তারা বয়ান শুনতেছে, এখনো তারা বসা। আলহামদুলিল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল মানুষ যাবে, নবীজি আমরা আপনার ওই জামানার উম্মত, আল্লাহর পয়গম্বর, এদেরকে পানি পান করায়া দিবেন হাউজে কাউসার। আর একদল যাবেন, এদেরকেও পানি পান করায়া দিবেন। নবীজিকে প্রশ্ন করা হলো, গো নবীজি 2 হাত মুবারক দিয়া এত মানুষকে কেমনে পান করাইবেন? আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, ওই মানুষগুলো সহযোগিতা করবে, শাহিদারি করবে, বন্টনকারীদের মধ্যে ওরাও শামিল হবে 3 দল। কিন্তু কিছু কিছু মানুষ এমন আছেন যারা নাকি সরাসরি নবীজির হাত মুবারক থেকে পানি পান করবেন। নবীজির হাত মুবারক থেকে পানি পান করবেন একদল মানুষ যারা নাকি নবীজির আদর্শের জন্য দুনিয়ার জমিনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর নবীর নীতির উপরে চলতে গিয়ে অনেক কুরবানি দিতে হয়েছে, তবু নবীজির নীতির থেকে সে সরে নাই, সৎ পথ থেকে সে সরে নাই। ঢাকা শহরের মতো জায়গায় ক্লাস 5 থেকে নিয়ে 8 মেট্রিক, ইন্টার, ডিগ্রি যত শিক্ষা লেভেল আছে সমস্ত শিক্ষায় 1 নাম্বার ওই ছাত্রটা। 5 ওয়াক্ত নামাজি যুবক। এই যুবক জীবনে কোনোদিন আল্লাহর নবীর কলিজায় ছুরি লাগায় নাই। যুবক ভাইয়েরা, নবীজি বলছেন, কেউ যদি দাড়িতে ছুরি লাগায়, দাড়িতে খুর লাগায়, সে যেন আমার কলিজা লাগায়। নাউযুবিল্লাহ। বলেন, দাড়ি কাটার গুনাহ কি ছোট না বড়? একজন মানুষ যদি দাড়ি কাটেন, কবিরা গুনাহ, 5 মিনিটেই মুখ শেভ করে ফেললো। 5 মিনিটে কয়টা দাড়ি কাটলো, ওইটা কবিরা গুনাহ হইল। প্রতি 5 মিনিটেই এই পরিমাণ গুনাহ হইতেছে, প্রতি 5 মিনিটে এই পরিমাণ গুনাহ হইতেছে। একজন মানুষ যদি শেভ করে, ওই মানুষটা দাড়ি কাটার কারণে
নামাজেও দাঁড়ায় দাড়ি কাটার গুনাহ হরদম হইতে থাকে। এই মানুষটা যদি খানায় কাবা আল্লাহর ঘর তোয়াফ করে, তোয়াফও করতেছে কিন্তু দাড়ি কাটার কবিরা গুনাহ হইতেছে। হাজরে আসওয়াদে চুমা দেয়, তার দাড়ি কাটার কবিরা গুনাহ হইতেছে। আমার শায়েখ বলেন, দাড়িটা কাটলা মানে মুখটারে তুমি কবিরা দিনে কবিরা গুনাহ দিয়ে ভরিয়ে ফেলছো। এমত অবস্থায় যদি তোমার মরণ হয়, আল্লাহর পয়গম্বরের সামনে তুমি কেমনে দাঁড়াইবারি উম্মত? তোমার জন্য কত মায়া নবীর, নবীর দিলের ভিতরে তোমার কত মায়া। এই দাড়িটা তুমি কেমনে কাটো, নবীর কলিজায় কেমনে ছুরি লাগাও? এই যুবকটা কোনদিন আল্লাহর পয়গম্বরের কলিজায় ছুরি লাগায় নাই। এই বয়ান শোনার পর থেকে নিয়ত করছে আমি আর দাড়ি কাটবো না। যুবকের মুখ ভরে ফেলছে নেকি দিয়া, মুখ ভরে ফেলছে সওয়াব দিয়া। যার মুখটা দাড়ি দিয়া ভর্তি, তার মুখটা নেকি দিয়া ভর্তি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যার মুখটা শেভ করে ফেলে, ওই মানুষটা কবিরা দিয়া, কবিরা গুনাহ দিয়া তার চেহারাটা ভরে ফেলে। এই যুবক ছেলেটা যখন পড়াশোনা শেষ করলো, একটা বিদেশি কোম্পানিতে চাকরি করার জন্য দরখাস্ত করলো। তার সাথে অনেক মানুষেরাই দরখাস্ত করেছেন। সবার চাইতে ইন্টারভিউতে তার রেজাল্ট ভালো, এমন রেজাল্ট করেছে তার দ্বারে কাছে কেউ আসতে পারে নাই, এত সুন্দর মেধাবী ছেলে। কিন্তু আফসোসের ব্যাপার, ভাইবা বোর্ডে যখন বসছে, অনেকজন অফিসার এখানে বসা আছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখতেছে, ভিডিওতে দেখতেছে বিদেশি কোম্পানি, এটা বিদেশের মালিক বিদেশে বসে বসে দেখতেছে। মালিক জানায় দিয়েছে তার রেজাল্ট এবং তার মেধা দেখে আমার পছন্দ হয়েছে, কিন্তু দাড়ি দেখে পছন্দ হয়নি। ভাইবা বোর্ডের লোকেরা পরামর্শ দিল, রে যুবক, এই দাড়িটা যদি তুমি না রাখতা তাহলে তো চাকরিটা হয়ে যাইত। যুবক রে, অনেক কষ্ট করে পড়াশোনা করেছো, জীবনটারে কাজে লাগাও। 3 লাখ টাকা মাসিক বেতনের চাকরিটা তোমার, 3 লক্ষ টাকা মাসিক বেতন। অফিসের পক্ষ থেকে তোমার ফ্ল্যাট দেওয়া হবে, গাড়িও দেওয়া হবে সকাল বিকাল আনা নেওয়া করার জন্য। প্রতি বছর 15 দিন বিদেশে সফর করতে পারবা। জীবনের শেষ পর্যায়ে বাড়ির মালিক হবে, গাড়ির মালিক হবে, অনেক টাকার মালিক হয়ে যাবে। এই সুযোগটা তুমি হাতছাড়া করিও না। তোমার একটা পরামর্শ দেই রে যুবক, মুখটা শেভ করে ফেলো, দাড়িটা কেটে ফেলো। এই যুবক আল্লাহর পয়গম্বরের আশিক, আশিক রাসূল। যুবকের নিজের হাতেই নিজের কাগজটা ধরে ছিঁড়ে ফেলছে, ঠেলে ঠেলে। যুবক বলতে লাগলো, ও স্যারেরা শুনে রাখেন, আল্লাহ পাক মানুষ বানাইছেন, রিজিকের ফয়সালা আল্লাহ করে দিয়েছেন। প্রয়োজনে আমি ঢাকা শহরে রিকশা ছাড়া ভাত খাবো, তবু আল্লাহর পয়গম্বরের কলিজায় আমি ছুরি লাগাইতে পারবো। যুবক ছেলেটা ঘর থেকে বাইর হয়ে চলে গেল, চাকরিটা নেয় নাই। এই যুবক যে এত বড় কুরবানি দিল, কিয়ামতের কঠিন ময়দানে মহান পয়গম্বর ডাক দিবেন, বলবেন, আয় রে আয়, ও যুবক উম্মত আমার আসো, আমি নিজ হাত দিয়ে তোমারে পানি পান করায়া দেই। কিয়ামতের কঠিন ময়দানে নবীজির হাত মুবারক থেকে ওরা সরাসরি পানি পান করতে পারবে যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বরের আদর্শ টিকায় রাখতে গিয়ে অনেক কুরবানির শিকার হয়েছে, ত্যাগ দিয়েছেন। তারা কিয়ামতের দিন আল্লাহর নবীজির হাত থেকে পানি মুবারক খাইতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে নবীর আদর্শের উপরে চলার তৌফিক দেন, বলুন আমিন। আরো জুড়ে বলেন আমিন। রাত অনেক হয়ে গেছে, 1টা হয়ে গেছে, আর সামনের দিকে আগাতে চাই না। 3টা প্রশ্ন যে করেছিল, 1 নাম্বার প্রশ্নের উত্তর ছিল
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, সূরা কাহাফের মধ্যে উত্তর দিয়েছেন দুইটা আল্লাহ পাক। যেই লোকটা তাম পৃথিবী ভ্রমণকারী, লোকটার নাম যুলকারনাইন। আল্লাহ তাআলা উনাকে মুজিজার ঘোড়া দান করেছিলেন। আল্লাহ পাক উনাকে এত মর্যাদা দিয়েছিলেন, তাম পৃথিবীর রাজত্বও দিয়েছিলেন। দুইজন মুসলমান তাম পৃথিবীর রাজত্ব করেছেন। একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন ছিলেন যুলকারনাইন। যুলকারনাইন আল্লাহ তাআলা মর্যাদা এত বাড়াইছেন, কোন জায়গা থেকে সূর্য উঠে কোন জায়গায় গিয়া ডুবে আল্লাহ নিজের চোখে তারে দেখাইছে। কয়েকজন যুবক একটা গর্তের ভিতরে ঘুমিয়েছিলেন 300 বছর। সূরা কাহাফে আসহাবে কাহাফের ঘটনা যদি কোনো সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। 300 বছর অতিরিক্ত আরো 9 বছর। এই অতিরিক্ত 9 বছর বলার কারণটা কি? যে যারা মদিনা থেকে উত্তর শোনায় দিবে, শিখায় দিবে, এদের গণনা আর আমাদের গণনা একটু বেশ কম আছে। তাদের গণনা হলো সূর্যের হিসাবে ইংরেজি মাস, আর আমাদের গণনা হলো চন্দ্রের হিসাবে আরবি মাস। ইংরেজি মাসে আর আরবি মাসে একটু বেশ কম আছে না নেই? ইংরেজিতে 31 হয়, 30 হয়, 29 হয়, 28 কিন্তু আরবি মাসে 30 এবং 29, 28 নেই, 31 নেই। এই জন্য 9 বছর বেশ কম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। রুহের উত্তরটা মহান আল্লাহ শুধু এতটুকু জানাইছেন, দোস্ত ওরা নিজেরাই নিজেদেরকে চিনে না, রুহ কি চিনবে? শুধু এতটুকু বলে দেন, রুহ আল্লাহর একটা হুকুম মাত্র। আল্লাহ হুকুম করেছেন তোমার ভিতরে রুহ আছে। আল্লাহ যখন হুকুম উঠায় নেবেন তোমার ভিতর থেকে রুহ চলে যাবে। মুসলমান ভাইয়েরা, আমাদেরকে খুব বুঝতে হবে, যতদিন দুনিয়াতে থাকবো নবীর তরিকায় যেন চলতে পারি, আল্লাহর রাসূলের মুহাব্বত দিলের ভিতরে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন।